হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। তো দেখো, আজকে আমি একটা রেড কালারের কুর্তি পরে ফেলেছি। তো আজকে এই রেড কালারের কুর্তিটার সঙ্গে কি মেকআপ লুক করব, তো সেটাই তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, আমি এখানে একটা মুখটা ফেস ওয়াশ করে এসেছিলাম, তারপর এখানে একটা টোনার ইউজ করছি। ওটা মুখে ভালো করে টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর 1 মিনিটের মতো ওয়েট করে তারপর আমি এখানে লিপ বাম লাগাচ্ছি। এটা বেবি চক্র একটা লিপ বাম, আর যেটা টোনার ইউজ করলাম ওটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের। আর এইখানে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি দেখতে পাচ্ছ, এটাও ডট অ্যান্ড কিয়ের 72 আওয়ার ময়শ্চারাইজড এর এটা একটা ময়শ্চারাইজার। এটা খুবই ভালো, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো টেক্সচারটা খুব ভালো, স্মেলটাও খুব ন্যাচারাল। তো দেখো, এইভাবে আমি আমার গোটা মুখে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। আমাদের মেকআপটাকে লং লাস্টিং আর খুব সুন্দরভাবে ধরে রাখার জন্য এই স্কিন কেয়ারটা অবশ্যই ফলো করতে হবে। আর যারা দিনের বেলা বেরোচ্ছ পুজোতে, অবশ্যই এই ময়শ্চারাইজারের পরে 1-2 মিনিট ওয়েট করে অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে SPF 50 PA+++ এর। ওকে, তো তারপরে আমি এখানে প্রাইমারে চলে এসেছি। প্রাইমারের জন্য এখানে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা জাস্ট হার্বের একটা ছোটো অ্যালোভেরা জেল, ঠিক আছে। এটা খুব ভালো অ্যালোভেরা জেল, প্রাইমারের কাজ করে। যারা অ্যাপ্লাই করেছো আগে তারা তো অবশ্যই জানো। তো খুবই ভালো অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। ওকে, তো তারপরে আমি এখানে চলে এসেছি, আমার আইব্রোটা একটু স্পুলি করে নিলাম। তো তারপরে দেখো, আমি একটা পেন্সিল নিয়েছি, আইব্রো পেন্সিল। এটা ব্রাউন কালারের, একদম হালকা ব্রাউন কালারের। তো দেখতে পাচ্ছ আমার আইব্রোটা খুবই ডার্ক, একটা ব্ল্যাক ডার্ক কালারের আইব্রো। তো সেজন্য আমি এখানে ব্রাউন কালারেরই ইউজ করছি, খুব হালকা হাতে ইউজ করছি। তো তোমরাও এইভাবে, যাদের আইব্রো পাতলা আছে তাদের তো আইব্রো ড্র করতে খুবই ইজি হয়। আর যাদের এরকম আমার মতো খুব জ্যাবরা মোটা এরকম একটা আইব্রো আছে, তো তাদের তো খুবই বুঝে শুনে আইব্রোটাকে ফিল আপ করতে হয়। তো দেখো, সেজন্য আমি ভালো করে এখানে করার পরে আরও একবার স্পুলি দিয়ে আঁচড়ে নিলাম, যাতে কোনো এক জায়গায় মানে লেগে না থাকে, চারিদিকে সুন্দরভাবে ওটা আইব্রো বরাবর হয়ে যায়। ওকে, তো তারপরে দেখো আমার হয়ে গেল আইব্রোটা ফিল আপ করা। তো তারপরে আমি এখানে আমার একটা কনসিলার ইউজ করছি। তো এই কনসিলারটার কীভাবে আমি করলাম এটা আমি আজকে আর ভিডিওতে বলবো না, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। ভিডিওটা তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে গিয়েই দেখতে পারো, ওখানে পেয়ে যাবে। তো কিভাবে আমি এই কনসিলারটা ব্যবহার করি নিজে তৈরি করে, তো সেটাই আমি বলে দিয়েছি। তো সেইটাই আমি এখানে ইউজ করছি নিজে বানিয়ে। তো দেখো, একদম কনসিলারের মতনই একটা টেক্সচার এসেছে, খুবই ভালো। এটা তোমরাও চাইলে ভিডিওটা দেখতে পারো, আর নিজেরা এইভাবে কনসিলার না থাকলে এইভাবেই কনসিলার তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। তো দেখো, তো তারপরে আমি এখানে লুজ পাউডার দিচ্ছি। এখানে লুজ পাউডার আমি পন্সের এই 10 টাকার লুজ পাউডারটা ইউজ করছি। তোমরা এখানে কম্প্যাক্টও ইউজ করতে পারো, বা অন্যান্য কোনো ব্র্যান্ডের লুজ পাউডার থাকলে সেগুলো তো অবশ্যই ইউজ করতে পারো। তো তারপরে আমি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি মোটা ধরনের, তো এটা দিয়ে পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এখানে তোমরা এমনি পাফও ইউজ করতে পারো, আমি এটা ছিল এটা দিয়ে আমি করছি। ওকে, তো তারপরে এখানে আমি নর্মালি আগে ফেস মেকআপ করে নিই, তারপর আই মেকআপে যাই। তো আজকে আমি আইব্রো পরে একেবারে আই মেকআপে চলে এসেছি। তো দেখো, এখানে আমি একটা স্মাজ ব্রাশ নিয়েছি, যেটা আমি একটা ভি শেপ করে একটা ডার্ক ব্রাউন কালার দেখালাম। আইশ্যাডো প্যালেটটা হচ্ছে ওটা মাই গ্ল্যামের, ঠিক আছে, একটা নুড প্যালেট, নুড ক্রিউয়ের প্যালেট। ওটা খুবই সুন্দর নুড কালারগুলো। তো এখানে আমি রেড কুর্তির সঙ্গে এরকম একটা নুড আই লুকই আমি ক্রিয়েট করব। তো দেখো, আমি আমার চোখের আউটার কর্নারে এরকমভাবে ভি শেপ করে একটা এরকম ব্রাউন কালার দিয়ে করে নিলাম। স্মাচ করে নেওয়ার পরে তারপরে যেই শেডটা দেখালাম, একটা ব্রাউন কালার, হালকা রেডিশ ব্রাউন টাইপের, ঠিক আছে। তো এই কালারটা দিয়ে আমি আমার ইনার কর্নারের ওপর থেকে একদম লাস্ট অবধি সুন্দর করে এটা হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো, বেশ সময় নিয়ে এটা ব্লেন্ড করতে হবে। তো দেখো, 2 চোখের ব্লেন্ড করা হয়ে গেল। তো শেপটা এরকম আসছে। তারপরে তার ওপরে একটা শেড দেখতে পাচ্ছ, এটা একটা হালকা ব্রাউন সিমার টাইপের। তো এই সিমার শেডটা দিয়ে আমি আমার আঙুল দিয়ে সুন্দর করে একদম ইনার কর্নার থেকে চোখের একদম মিডল অবধি সুন্দরভাবে এটাকে শিমারটাকে চোখের মধ্যে লাগিয়ে নিলাম। তো তারপরে স্টেপে এখানে তোমরা
চাইলে কেউ গ্লিটারও ইউজ করতে পারো, কিন্তু এই সেটটা আমি যেই লুকটা ক্রিয়েট করছি তার সঙ্গে গ্লিটার ম্যাচ করতো না, তো সেই জন্য এরকমভাবেই তোমরা এই কুর্তির সঙ্গে এরকম লুকটাই মানাবে। তো তারপরে আমি আর একটা ব্রাউন টাইপের শেড নিয়ে একদম ওই দুটো লাইনকে সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো আলাদা আলাদা লাইন বোঝা না যায়। তো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের লাইনার ইউজ করছি, যেটা হচ্ছে মাই গ্ল্যামের, ভীষণ সুন্দর পিগমেন্টের আর খুব চট করে মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা চোখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, খুব ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই লাইনারটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো, অথবা যার কাছে যেটা আছে যেটাই কমফোর্টেবল সেই লাইনারও ইউজ করতে পারো। তো যারা ইউজ করতে চাও তো তাদের জন্য আমি এটা বললাম। তো দেখো আমার দু চোখের লাইনার একটা উইং লাইন ক্রিয়েট করেছি। তো এই যে দেখো আমার আই লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আর রিকোয়েস্ট করবে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো এখানে আমি আজকে ভিডিওটাতে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, ঠিক আছে। তো এখানে আমি যে কনসিলারটা দেখালাম আইব্রো সার্ভ করার সময় ইউজ করলাম, তো ওটাই আমি হালকা করে লাগিয়ে নিয়েছি আমার ফোরহেডে, দুটো গালে, আর যে আমার গোটা ফেসেতে। তো তারপরে এখানে দেখো আমি ওটা একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়েছি, জলটাকে একদম চিপে একদম বের করে নিয়ে শুকনো টাইপের করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডারটা তোমরা ইউজ করবে। আর যারা মানে ফাউন্ডেশন ব্রাশে ইউজ করতে কমফোর্টেবল আছো তারা অবশ্যই ব্রাশও ইউজ করবে। তো আমি এখানে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। তো দেখো ভালো করে গোটা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছে। অ্যাপ্লাই করে নেওয়ার পর পুরো মুখে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক আরও একবার হালকা হাতে একদম হালকা করে থুবে এরকমভাবে সুন্দর করে নেবে, ঠিক আছে, যাতে কোনো রকমভাবে খারাপ না দেখায়, একদম স্কিনের সঙ্গে যেন ফাউন্ডেশন বা কনসিলারটা মিশে যায়। ওকে, তো তারপরে আমি দেখো এখানে নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন কালারের শেড, যেটা দিয়ে আমি আইশ্যাডো আউটার কর্নার ড্র করেছিলাম, ওই শেডটা দিয়েই আমি এখানে করে নিচ্ছি। তো সেই জন্য আর স্পেশালি করে দেখাইনি। তো একটু চিকটা কন্ট্রোল করছি আর নোজটা কন্ট্রোল করে নিলাম একদম হালকা করে, ঠিক আছে। তো যারা কন্ট্রোলিংটা স্কিপ করতে চাইছো করতেও পারো, মেকআপে নাও দিতে পারো, কিন্তু ভালো লাগে, বেশ লুকটা ফেসটা বেশ শার্প লাগে, ঠিক আছে। তো সেজন্য এটা তোমরা করতেই পারো। তারপরে আমি এখানে একটা পিঙ্ক টাইপের একটা দেখতে পাচ্ছ লিপস্টিক আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করে নিচ্ছি, ওটা গালে লাগিয়ে নিয়ে তারপরে যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ইউজ করলাম একটু আগে, ওটা দিয়েই আমি সুন্দর করে দুটো গালে ব্লাশটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ব্লাশটা যখনই আমরা লিপস্টিক ইউজ করছি, ব্লাশটা কিন্তু খুব ভালো করে বুঝে শুনে লাগাতে হবে, গোটা গালে লেগে না যায়। তো যেভাবে আমি দেখালাম এভাবেই তোমরা ইউজ করবে। তারপরে একটা লুজ পাউডার নেবে, লুজ পাউডার নিয়ে গোটা মুখে এইভাবে লাগিয়ে নেবে। তো এইভাবে আমিও সুন্দর করে এগুলো করার পরে মেকআপটাকে সেট করার জন্য ফাউন্ডেশন বা কনসিলার যেগুলো ইউজ করলাম সেগুলোকে সুন্দর করে বসিয়ে নেওয়ার জন্য আমাদের এই লুজ পাউডার ইউজ করতেই হবে, ঠিক আছে। তো তারপরে আমি একটু হালকা পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে ব্লাশটা একটু ক্রিয়েট করে নিলাম। তো তারপরে আমি এখানে একটা কাজল দিয়ে দেখতে পাচ্ছ ব্ল্যাক ল্যাকমির কাজল দিয়ে আমি এখানে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। তো এই লিপস্টিকটা পরার একটাই কারণ, তো আমি একটা হ্যাক দেখছিলাম শর্টসেতে, তো বেশ ভালো লাগলো, তো সেই জন্য লুক সেটাই একটু আর কি ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে, ঠিক আছে। ঠোঁটটা কি সুন্দর বেশ শার্প হয়ে যায় আর খুব মানে ফোলা টাইপের দেখায়। তো সেই ধরনের এটা আজকে আমি লিপস্টিকটা ক্রিয়েট করার চেষ্টা করছি, জানি না হবে কি না, তোমরা অবশ্যই বলো। তো দেখো এই কালারটা খুবই ডার্ক লাগছিল, তো সেই জন্য আমি এখানে একটা NYB-এর এই নিউড কালারের এই লিপস্টিকটা দিয়ে তার উপরে দেওয়ার পরে, তো দেখো এই লিপস্টিকটা দেওয়ার পরে লিপস্টিকের শেডটা কতটা সুন্দর এসেছে, তোমরা একবার দেখো খালি। তো আমি যেরকম দেখেছিলাম, যেই হ্যাকটা দেখেছিলাম একদম ঠোঁটটা খানিকটা ওরকমই হয়েছে, তো বেশ ভালো লাগছে। এরকমভাবে আমি ফার্স্টবার ট্রাই করলাম, তো ঠোঁটটা খুব ফোলা লাগছে না। তো এটাই হচ্ছে কাজল দিয়ে বর্ডার করার কায়দা। তো তারপরে দেখো আমি এখানে আমার মেকআপ মোটামুটি হয়ে গেছে, সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। তো তারপর আমি এখানে এই ব্লাশারটা ইউজ করছি। তো দেখো এটা সব রকম কালার আছে এর মধ্যে, একেবারে মিক্স হয়ে গেছে বলে এটা এরকম লাগছে। তো দেখো আমি ব্লাশটা আমার চিকেতে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো ব্লাশ লাগাতে কার কার ভালো লাগে, তো আমার তো খুব ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কার কার ব্লাশ মেকআপের মধ্যে সব থেকে বেশি প্রিয়। তো এই যে আমার আজকের মেকআপ লুকটা ডান। তো
তো দেখো লুকটা কীরকম হয়েছে। তো এই ধরনের দুটো কানের পরেছি, যে যেরকম কানের পরতে চাও সেরা এই লুকটার সাথে পরতেই পারো। কুর্তি এই ধরনের রেড কুর্তির সঙ্গে যে কোনো ইয়াররিংই মানাবে, ঝুমকা হোক বা এরকম হোক, ভালো লাগবে। তো অবশ্যই তোমাদের কীরকম লেগেছে আমার এই মেকআপ লুকটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধু বান্ধবী যারা আত্মীয় স্বজন আছে, যারা মেকআপ লুক এই ধরনের দেখতে পছন্দ করে, অবশ্যই আমার ভিডিওটা তাদেরকে সাজেস্ট করো, শেয়ার করো। আশা করছি সকলের ভালো লাগবে। তো লাইক করবে, এই যে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইল সকলের জন্য। ভালো থেকো, টাটা, বাই।